আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে আমার ফ্যামিলি মেম্বার যারা আসলে ধরেন আমার সামনে কেউ হয়তো বা কথা বলছে না, কিন্তু আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির দিকের, তাদের কাছে হয়তো বা আত্মীয় স্বজনরা ফোন করে বা বিভিন্নভাবে ওনাদের জন্য আমার মন খারাপ হয়েছে। সত্যি বলতে মাঝখানে একটা ঈদ গেল, মন খারাপ এই জন্য হয়েছে কারণ ওনারা তো আমার মতো বুঝিয়ে বলতেও পারবে না, আর যারা বলে তারা আসলে খুব বাজেভাবে বলে, হ্যাঁ কি হয়েছে, এরকম করছে কেন, এরকম করছে কেন। মজার ব্যাপার হচ্ছে অনেকে বিষয়গুলো বিশ্বাসও করে বসে আছে যে এই বাচ্চা ছেলেটা মানে মানুষ যা লিখছে আর কি। তা আমার কথা হচ্ছে নিজের বুদ্ধি বিবেচনা বিবেক বুদ্ধি খাটানো উচিত মানুষকে, প্রত্যেকটা মানুষকে। আমি বলবো যে সে একটা রিক্সাওয়ালা, সে রাস্তায় বের হচ্ছে, তার বুদ্ধি বিবেচনা খাটানো উচিত। একটা মানুষ কি করবে কি না করবে সেটা তো তার বিবেক তার মস্তিষ্ক তাকে সাড়া দেবে, তাই না? তো ওইটা খাটাতে হবে এবং বুঝতে হবে আসলে কি বলছি আমি কি পাগল হয়ে গেছি। আমার মনে হয়েছে যারা কমেন্টগুলো করেছে আমারও পরিচিত অনেক, আমার এদেরকে একদম অ্যাবসার্ড মনে হয়েছে। সেদিন যেরকম বললাম লায়লাকে আমার অ্যাবসার্ড মানে বিকৃত মানসিকতার মনে হয়েছে, আর যারা এই কমেন্টগুলোও লিখেছে আমার তাদেরকে অ্যাবসার্ড মনে হয়েছে। এখন আমার কিছু বল মামলা দিয়ে কোনো বুস্ট আপ হবে কি না আমি জানি না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে এখন আমি গেলেই মানুষ বলছে পিছন থেকে শুনি যে ওই যে মামুনের আইনজীবী। এটা মাঝে মধ্যে ফাজলামো করে মজাও লাগে, কিন্তু যখন ওই যে বললাম আসলে ওই সময়টা খুব খারাপ গেছে, কয়েকদিন মন খারাপ লেগেছে, আত্মীয় স্বজনদের কথা যখন কানে এসছে তখন খুব খারাপ লেগেছে এই আর কি। আসলে আমরা যেটা দেখেছি অনেক সিনিয়র আইনজীবী আমাদের সম্মানিত সবাই যারা গেছেন ওনারা সবাই আমাকে খুব স্নেহ করেন, এবং যারা লালার পক্ষেও গেছেন সবাই আমাকে খুব স্নেহ করেন। তারপরে আমরা যারা আইনজীবী আমাদের তো মামলায় ডাকলে আমরা যাবই, এটাই স্বাভাবিক তাই না? তো স্যাররা গিয়েছেন এবং স্যাররা শুনে অনেক অনেক আইনজীবী ছিল তার পক্ষে, বেশ ভালো ভালো লয়ার সে অ্যাপয়েন্ট করেছে এবং এই জামিনের বিরোধিতা সে করেছে। এখন সে জেলখানায় কেন গিয়েছে কি চাচ্ছে এটা সত্যি আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভবও না, কারণ আমি তো তার সাথে কথা বলি না। আপনাদের এগুলো ভাইরাল ইস্যু, ভাইরাল করার জন্য আপনারা কে কী করেন আমি জানি না, আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য দিব না। একদম দিনের শেষার্ধে এমন সময় জামিনটা হয়েছে আমরা অনেক চেষ্টা করেও আজকে ওকে বের করতে পারিনি, কারণ আপনারা তো জানেন ওরা লক আপ হয়ে যায় 5টার মধ্যে, ওরা মানে দেখা সাক্ষাতের সব কিছু বন্ধ হয়ে যায় 5টায়। তো আমাদের জামিনটা এত একদম 5টা থেকে একটু আগে আমরা মহানগর কোর্টটাও মানে অনেক মামলার চাপ, যার কারণে মামলাগুলো করতে করতে কোর্টটা তো দেরি হয়ে গেছে, যার কারণে আমরা আজকে কিন্তু বের করতে পারিনি, কালকে ফার্স্ট হাফে আশা করছি বের হয়ে যাবে। মজার কথা হচ্ছে এতদিন আন্টি অনেকবার আমাকে ফোন দিয়েছে, আমি কখনোই আন্টির ফোনটা রিসিভ করিনি। আমি শুধু আরেকজন ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি একটু আন্টিকে বলেন, কারণ আমি কিছু করতে পারছি না, যেহেতু আমি তো একটা আন্টিকে একটা ফোন দিব একটা পজিটিভ নিউজ দিব তাই না, আমি কি বলবো, আন্টি তো জানে যে ছেলেটা ভিতরে, তো আন্টি খুব কান্নাকাটি করে তো ফোন করলে, তো আমি এর জন্য আন্টিকে ফোন দিইনি। আজকে জামিন হওয়ার পরে আন্টিকে ফোন দিয়েছি, তাও খুব কান্নাকাটি করলো, এই বললো মা তোমার জন্য দোয়া, এইটুকুই। আসলে এটাই তো স্যাটিসফ্যাকশন যে উনি আমাকে দোয়া করেছে, এটার চেয়ে বড় স্যাটিসফ্যাকশন তো আর কি হতে পারে। ব্রিফিংয়ের কোনো দরকার আছে? আর ও যদি কথা বলতে চায় ওর দিক থেকে ও কথা বলবে, তবে আজকে প্রেস ব্রিফ এর জন্য করলাম, ও যদি আজকে বের হয়ে যেত ওর কথা ও বলতে পারতো, আর অবশ্য ওর কথা একরকম, আমি আইনগতভাবে যা যা ছিল তা বললাম। পরবর্তীতে মামলাটা কিন্তু শেষ হয়নি, মাত্র জামিন হয়েছে। পরবর্তীতে কি ধরনের তদন্ত রিপোর্ট আসছে, সিআইডি একটা খুবই আমাদের কাছে বিশ্বাসযোগ্য একটা জায়গা, সিআইডিতে তদন্তের জন্য আছে। তো আমরা আশা করি সিআইডি একটা সুষ্ঠু প্রতিবেদন আমাদের সুন্দর একটা মানে কি বলবো সত্য এবং সুন্দর একটা প্রতিবেদন আসবে সিআইডি থেকে, আমরা ওটার অপেক্ষায় আছি এটাই। আর কোনো ধরনের শর্ত নেই, আনকন্ডিশনাল বেইলই হয়েছে, কোনো ধরনের আপোষের শর্ত বা কিছু নেই। আমরা নর্মালি যেহেতু মামলাটা আসলে আমি তো বললাম এই পয়েন্টগুলো, যে এই ধরনের পয়েন্টে তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা মেডিকেল হয়নি, 3 মাস পরে সে মামলা করা, সব কিছু মিলে মামলাটা সত্যতা খুব একটা প্রমাণিত হয়নি, যার কারণে যদি ত্রুটি বিচ্ছেদ ছিল দেখে কিন্তু মামলাটা অল্প সময়ের মধ্যে আমরা জামিন করাতে পারি না। আইনজীবী হিসেবে আমি মিথ্যা মামলা এখনও বলবো না, আমরা এটা আদালতে প্রমাণ করব এই মামলাটা আসলে কি হতে পারে, কি পরিমাণে কি ধরনের তদন্ত রিপোর্ট আসে ওটার উপরে ভিত্তি। প্রথমেই বলে দিলাম যে ধরনের
যে ধরনের যে যা যা ত্রুটি বিচ্যুতিগুলো আমি পয়েন্ট আকারে সেগুলো বলেছি, সেগুলো আরেকটু আপনারা রিকল করে নিন ওখান থেকে। ওই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে দেখে কিন্তু জামিনটা পেয়েছে। এই মামলা যদি প্রাইমা ফেসি থাকতো তাহলে কিন্তু এই মামলা আজকে জামিন হতো না। একদম আইনগতভাবেই আমরা এগোচ্ছি, যা যা করণীয় ধাপ আছে আইনগত যা যা করার দরকার আমরা সেটা করব। ওরকম কিছু করেনি, কিন্তু মামলা যেহেতু চলছে মামলা তো ট্রায়াল করতে হবে, তার আসতে হবেই। আর দেশ ছেড়ে পালায় কারা? ভিতরে পালায়। বা আমি তো মনে করি মামুন যেভাবে আমার কাছে বলেছে, আমার মক্কেল যেভাবে আমাকে বলেছে, যে তাতে আমার মনে হয় না সে সেরকম কিছু করবে। আমার মনে হয় সে মামলাটা ফেস করতে চাচ্ছে, সেটা আপনারাও বুঝতে পেরেছেন তার আগের কথা শুনে।